কে আপনি? নমস্কার, আমি রাজি। বিমল কাকা বলছিলেন আপনার বাড়ির ওপরের তলায় নাকি একটা ঘর খালি আছে। বিমল কাকা? উনি তো দেখছি রোজই কাউকে না কাউকে পাঠাচ্ছে। কিন্তু না না, আমি এখন কোনো ভাড়াটে রাখতে চাই না। আপনি অন্য কোথাও দেখুন। শুনুন, আমি জানি আপনি আমাকে চেনেন না, কিন্তু বিশ্বাস করুন আমি একটা বড় বিপদে পড়েছি। নতুন জায়গা, নতুন চাকরি, মাথা গোছার কোথাও জায়গা নেই। সেটা আপনার ব্যক্তিগত সমস্যা। দেখুন, আমি এখানে একা থাকি। আমি অহেতুক কোনো ঝামেলা জড়াতে চাই না। আপনি বরং অন্য কোনো মেস দেখুন। অন্য কোথাও জায়গা নেই, আর পেলেও এত সুন্দর পরিবেশ পাবো না। বিমল কাকা আপনার খুব প্রশংসা করছিলেন, আপনি খুব দয়ালু। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। প্রশংসা তো সবাই করে, কিন্তু আমি আমার ব্যক্তিগত স্বাধীনতা বিসর্জন দিতে ইচ্ছুক নই। আর তাছাড়া আমি আমি এখন কোনো ভাড়াটে রাখতে ইচ্ছুক নই। আপনি অন্য কোথাও দেখে নিন। আপনি আমাকে অন্তত একটি মাসের জন্য রাখুন। আমি নিয়ম ভাঙলে আপনি না হয় আমাকে বের করে দেবেন। আমি নিজের চাকরি আর কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আপনি বুঝতেই পারবেন না আমি এই বাড়িতে আছি। বড্ড জেদ দেখছি। আচ্ছা, নিয়মগুলো কিন্তু আমার। 3000 টাকা ভাড়া আর 4000 টাকা অগ্রিম। মাসের 1 তারিখে কিন্তু ভাড়া চাই। পারবেন তো এই সূত্রে? মাত্র 3000 টাকা? এ তো খুব কম। আপনার বাড়িটা এত সুন্দর যে, আর আপনারাও না, মানে আপনার বাড়িটা এত সুন্দর, এর থেকেও বেশি ভাড়া দিতে আমার কোনো আপত্তি নেই। বেশি দেবার দরকার নেই, যা বলেছি তাই দেবেন। কালকে বিকেলের মধ্যে চলে আসবেন। দারুণ তো। জায়গাটা যেমন ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশ কিছু মনে হচ্ছে। বিমল কাকা কি বলেছিল আর আমি কি পেলাম। মালকিন একা থাকে আর দেখতেও যা। কাল থেকে ব্যাপারটা বেশ জমবে মনে হচ্ছে। হ্যালো, চলে আসলাম। বেশ সময় মতো চলে এসেছেন। চাবি ড্রয়ারে আছে, উপরে চলে যাও। চাবি তো পাবো, কিন্তু আজকের আমার সেটআপটা, মানে কিছু তো আমার এখনো গোছানোই হয়নি। সেটা ঠিক করার দায়িত্ব আমার। আর রাতে আজকে আপনাকে রান্না টান্না কিছু করতে হবে না। মানে? মানে আমি এখন বাজারে যাচ্ছি। বাজার থেকে ফিরে আপনার আর আমার রান্নাটা করে নেব। আজকে রাতে আপনি আমার এখানে খেয়ে নেবেন। প্রথম দিনে এত খাতে? আমি তো ভাবতেই পারিনি আপনি আমাকে এত সহজে পাত্তা দেবেন। পাত্তা দিচ্ছি না রাজীব বাবু, আমি শুধু সৌজন্য দেখাচ্ছি। আর আমার বাড়িতে কেউ অভুক্ত থাকুক সেটা আমার পছন্দ নয়। আপনার সৌজন্যতা তো বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার বাড়িতে তো অনেকেই ভাড়াটিয়া আসে, সবার জন্যই কি এতটাই আগ্রহ থাকে? সবাই তো আর আপনি নন। তবে হ্যাঁ, আপনি আমার বাড়িতে আসার পর থেকে বাড়িতে একটু অন্যরকম লাগছে। সে কি? এটা কি কোনো ইঙ্গিত? ইঙ্গিত কিনা সেটা সময় বলবে। তবে আমার বাড়ির নিয়মগুলো বাইরের লোকের জন্য, আপনার জন্য নয়। মানে? মানে নয়, আজ রাতেই বলবো। আপাতত আপনি যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন। আমি বাজার থেকে ফিরে আপনার সাথে কথা বলছি। বাপরে, কি কনফিডেন্স মেয়েটা। বিমল কাকা বলেছিল বাড়িটা ভালো, কিন্তু মালকিন যেভাবে ওপেনলি কথা বলবে তা ভাবিনি। একা থাকে, আবার এতটা কেয়ারিং, ব্যাপারটা বেশ জমবে মনে হচ্ছে। বাহ, রান্নাটা কিন্তু জাস্ট অসম। বহুদিন বাদে এত ভালো খাবার খেলাম, একদম বাড়ির রান্নার মতো। জেনে ভালো লাগলো। আসলে ওই একা থাকি তো, টুকটাক রান্না বান্না নিয়ে থাকি। ও আগো, কি হলো? কি হয়েছে? কোমরে 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 হঠাৎ একটা মোচড় লাগলো। উফ, মনে হয় পুরনো সেই চোটটাই মাথা ঝাড়া দিল। উফ ও। ঠিক আছে, একদম নাড়াচড়া করবেন না। আমার ব্যাগে একটা ভালো মলম আছে, আমি নিয়ে এসে একটু মালিশ করে দিচ্ছি। না
না, তারা দরকার নেই। ও আমি একটু শুলে ঠিক হয়ে যাব। আপনি আপনি বরং আরে লজ্জা পাচ্ছেন কেন? আমি তো আপনার কষ্টটা দেখতে পাচ্ছি। আপনি একটু শুয়ে পড়ুন তো। আমি আসছি। উফ, আহ, আহ, উফ, উফ, খুব আরাম লাগছে। আপনার হাতের ছোঁয়াটা খুব ম্যাজিক্যাল। ম্যাজিক্যাল তো আপনিও। এত সুন্দর রূপ আর এত সুন্দর হাতের রান্না। আপনি কি সবসময় এরকম খুব চটপটে? আর আপনার সব ভালো লাগে কি এই হাত বুলোনোর মধ্যেই সীমাবদ্ধ? সব ভালো লাগা সব জায়গায় প্রকাশ করি না, আপনি বলে এই সাহসটা করছি। সাহসটা একটু বেশি হয়ে গেছে না? ভাড়াটিয়া বলে তো একটা অধিকার আছে, তাই না? বাহ, দারুণ। আমি মনে হয় ভুল টাইমিংয়ে চলে আসলাম, তাই না? ঠিক আছে ঠিক আছে, তোমরা যা করছিলে করো, আমি বরঞ্চ বাইরে গিয়ে অপেক্ষা করছি। হ্যাঁ, না না বিমলদা, আপনি ভুল ভাবছেন। আসলে উনি কোমরে কষ্ট পাচ্ছিলেন, তাই আমি একটু মলম। মলম মাঝরাতে? আমি তোকে বিশ্বাস করে ভরসা করে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, আর তুই কি না আমার ঘরের লক্ষ্মী, মানে আমার বউয়ের সাথেই নোংরামি করছিস। আপনার বউ মানে? বিমল কাকা, আপনি এটা কি বলছেন? আপনি তো নিজে আমাকে এই বাড়িতে পাঠালেন, আর উনি তো আমাকে বললেন উনি এই বাড়িতে একাই থাকেন, ওনার স্বামী বাইরে থাকে। উনি তো তোকে ওটাই বলবে, আর আমি তোকে পাঠাবোই বা না কেন বল? আর তুই তো আমার উপর ভরসা করে সব করবি, তাই না? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা দুজনে মিলে প্ল্যান করেছিলেন, তাই না? এটা কি ধরনের খেলা? এটা খেলা নয় রাজীব বাবু, এটা হলো আমাদের সংসার বাঁচানোর একটা উপায়। আপনি আমার অসহায়তার সুযোগ নিলেন, আমার ঘরে ঢুকলেন, তার দাম তো আপনাকে দিতেই হবে। আমি কোনো সুযোগ নিইনি, আপনারা আমাকে ফাঁসিয়েছেন। বিমল কাকা, আপনি তো বললেন ঘরটা ফাঁকা আছে, আপনি আমাকে সাহায্য করলেন। সাহায্য তো তোকে করেছি, তোকে থাকার জায়গা দিয়েছি। এখন আমি তোর কাছে 2 লাখ টাকা চাই। এই এই ভিডিওটা দেখেছিস? এই ভিডিওটা দেখ। এই ভিডিওটা যদি পুলিশের কাছে যায়, তাহলে তো চাকরি তো থাকবেই না, তুই জেলে পচে মরবি। 2 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আর আপনারা কি এটা ব্যবসা করছেন? ব্যবসা কেন বলছিস? বল পাও না। তুই আজকে রাতে যা যা করেছিস, ভাব সেগুলোর জরিমানা 2 লাখ টাকা। টাকাটা কিন্তু কাল সকালের মধ্যে চাই, আর দেরি করবেন না কিন্তু। টাকাটা দিলে ভিডিও ডিলিট হয়ে যাবে, আর না হলে আপনার কেরিয়ার বরবাদ। আমি বুঝতে পেরেছি, আপনারা আমাকে পুরোপুরি শেষ করে দিলেন। শেষ করিনি, বল শিখিয়ে দিলাম। নতুন শহরে আসলে অনেক কিছু শিখতে হয়, জানতে হয়। শোন, কাল সকালের মধ্যে 2 লাখ টাকা নিয়ে আসবে, আর আজকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? মাছটা বেশ ভালোই ছিল। আসলে নতুন শিকার ধরার আগে এই 2 লাখ টাকা খুব দরকার ছিল।